গতকাল কিন্তু এসে গেছে অনন্য ভবনের আপকামিং ছবি শের। এটার অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট একটা ভিডিও, এবং একে আমি কোনো রকম টিজার কিন্তু বলবো না, এবং এটা সম্পূর্ণভাবে না একটা অ্যানিমেটেড টিজার বা অ্যানিমেটেড একটা অ্যানাউন্সমেন্ট ভিডিও আমি বলবো। বেসিক্যালি তার কারণটা হচ্ছে এখানে না কোনো রকম কাস্টিংয়ের নাম কিন্তু উল্লেখ নেই বা এখানে মেনশন করা নেই। অর্থাৎ এই পার্টিকুলার ছবিটার মধ্যে যে শাকিব খান রয়েছেন তার কোনো রকম কিন্তু নিশ্চয়তা নেই। অর্থাৎ অনেকে এই টিজারটা কিন্তু দেখেছে, অনেকের ফিডব্যাক হচ্ছে এইটা, বা অনেকে বলা বলি করছে এইটা, যে যেহেতু এই পার্টিকুলার যে অ্যানাউন্সমেন্ট ভিডিও তার মধ্যে শাকিব খানের নাম উল্লেখ নেই, অথবা এই পার্টিকুলার ভিডিওটা শাকিব খান নিজে শেয়ার করেননি, তাহলে এই প্রজেক্টের মধ্যে শাকিব খান নেই। অনন্য মামুন ভাই এই প্রজেক্টটা করছেন অন্য কোনো হিরোকে নিয়ে, এটাই হচ্ছে মেনলি বক্তব্য। তো গতকাল অ্যাকশন কার্ডের অফিসিয়াল পেজ থেকে কিন্তু একটা টিজার আসে, শেরের অফিসিয়াল টিজার, এবং মামুন ভাইয়ের আপকামিং একটা প্রজেক্ট, একটা হিউজ মেগা একটা প্রজেক্ট, এবং তার অ্যানাউন্সমেন্ট ভিডিও থেকে আমরা কিন্তু সেটা বুঝতে পারছি যে সেটার স্কেলটা কতটা হাই হতে চলেছে। আবার পরবর্তী সময় অনন্য তার অফিসিয়াল যে ফেসবুক পেজ সেখান থেকেও কিন্তু এই ভিডিওটাকে শেয়ার করে। তো সেখানে তিনি লেখেন যে দুই বাংলার দুটো বড় প্রোডাকশন হাউস এবং তার সঙ্গে সঙ্গে মুম্বাইয়ের একটা বড় প্রোডাকশন হাউস, একসঙ্গে তিনটে মানে প্রোডাকশন হাউস মিলে মানে যৌথ প্রযোজনায় এই ছবিটা কিন্তু নিয়ে আসছে। যদি একসঙ্গে তিনটে বড় বড় প্রোডাকশন হাউস এই একটা ছবির জন্য কাজ করে, তাহলে কাকে নিয়ে কাজ করা যেতে পারে, কার স্টারডামটা হিউজ লেভেলে আছে? একমাত্র আমার তো মনে হয় যে শাকিব খান ছাড়া এই রকমের রিস্ক নেওয়াটা জাস্ট নেক্সট টু ইম্পসিবল। আর কারোর মধ্যে সেই স্টারডামটা নেই, আর এই কারোর মধ্যে সেই পপুলারিটিটা নেই যাকে নিয়ে এই ছবিটা কিন্তু তৈরি করা যায়। একমাত্র শাকিব খান রয়েছেন যার স্টারডামটা, যার পপুলারিটি, যার ক্রেজ গোটা বাংলাদেশ নয়, গোটা ইন্ডিয়া নয়, গোটা ভারতবর্ষে কিন্তু রয়েছে। এবং আমি শিওর তুফান আসার পর শাকিব খান যে মানে পপুলার হবে, যে পরিচিতি পাবে আমাদের ইন্ডিয়াতে, সেটা তার পরবর্তী ছবিগুলোর ক্ষেত্রে না অনেকটা কিন্তু হেল্পফুল হবে। এবং তার দরদ একটা প্যান ইন্ডিয়া মুক্তি পাচ্ছে, এবং অনন্য মামুন কিন্তু এই সমস্ত কিছু ভেবেই না এইটা কিন্তু মোটামুটি প্ল্যান করেছেন। এবং আমি ড্যাম শিওর শাকিব খানের নাম এখানে নেই বলে, বা শাকিব খান এটা শেয়ার করেনি বলে শাকিব খান যে এই প্রজেক্টের মধ্যে অ্যাসোসিয়েটেড নয়, এটা সম্পূর্ণভাবে না ভুল কথা। আমার অ্যাটলিস্ট মনে হচ্ছে এই প্রজেক্টের মধ্যে শাকিব খান রয়েছেন, আমি শিওর। তার কারণটা হচ্ছে এত বড় মেগা একটা প্রজেক্ট, বড় একটা প্রজেক্ট, মানে আলতু ফালতু স্টারদেরকে নিয়ে তো হবে না। শাকিব খানের স্টারডামটা আমরা প্রত্যেকেই কিন্তু জানি, এবং একমাত্র তাকে দিয়েই কিন্তু করাটা সম্ভব বলে আমি অ্যাটলিস্ট মনে করি। সম্ভবত এটাও প্যান ইন্ডিয়া রিলিজ হতে পারে, এবারে দেখা যাক দরদ কতটা সাকসেসফুল হয়। সো এটাই আমার মোটামুটি ফিডব্যাক ছিল। গতকালের রিয়াকশন ভিডিও তো আমি করেছি, এবং অনেকের বক্তব্য ছিল হচ্ছে এইটা, যে এটা শাকিব খানকে নিয়ে হতে পারে না, শাকিব খানের নাম নেই, বা শাকিব খান এটাকে শেয়ার করেনি বলে এটা এর মধ্যে শাকিব খান থাকতে পারে না। তো এইটা আমি একটুখানি ক্ল্যারিফাই করার চেষ্টা করলাম, এবং আমি আমার ফিডব্যাক কিন্তু শেয়ার করলাম। তোমাদের ফিডব্যাক কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। টাটা।